আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো এরকম স্মার্ট এডিট আপনি কিভাবে আপনার মোবাইল ফোন দিয়ে করবেন। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন শিখতে হলে। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এটা হচ্ছে আমার অরিজিনাল ইমেজ, আর এটা হচ্ছে আমার এডিট করার পরে ইমেজটা। তো অবশ্যই আপনারা পার্থক্য দেখতে পাচ্ছেন অনেকটাই। তো আমাদের এই ইমেজটা এখন আমি প্রথমে নিয়ে যাব আফটার ফোকাসে নেওয়ার কারণ হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডটা আমি ব্লার করব। তো আমি এখান থেকে শেয়ারে ক্লিক করে আফটার ফোকাসে নিয়ে গেলাম। ওকে, তো চলে আসলাম আফটার ফোকাসে। তারপরে আপনার বাম পাশে দেখুন কিছু অপশন আছে। তো এখান থেকে উপরে অপশনটা আপনি সিলেক্ট করে জাস্ট আপনার বডিটা আপনি পেন্সিল দিয়ে মার্ক করে দিবেন। ওকে, দাগটা যাতে বডির বাইরে না যায়। দেওয়ার পরে 3 নম্বর অপশনে ক্লিক করে বাইরে জাস্ট দাগ দিয়ে দিবেন। এরকম লাল কালারটা রিমুভ করে দিবেন। এই লাল কালারটা শুধু আপনার বডিতে থাকবে। আমার এই জায়গায় কিছু মিসিং আছে, তো এগুলো আমি আবার দাগ দিয়ে নিলাম। তারপর আমি নেক্সট দিয়ে দিলাম। ওকে, নেক্সট দেওয়ার পরে প্রথমে ব্লার অপশন আছে, এটাতে গিয়ে আমি ব্লারটা একদম হাই করে দিলাম। হাই করে দেওয়ার পরে আমার ছবিটা আমি সেভ করে নেব। এখন তো সেভ দিয়ে দিলাম। আমি আবার এখন গ্যালারিতে চলে যাব। তো এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড ব্লার করা ছবিটা। তো এই ছবিটা এখন আমি নিয়ে যাব স্ন্যাপসিডে। তো এখানে শেয়ারে ক্লিক করে স্ন্যাপশিট ছবিটা একটু ক্রপ করে নিব। তার জন্য আমি ক্রপে গিয়ে ওকে ক্রপ করে নিলাম। তারপর ছবিটা আমার ফেসটা ডার্ক আছে, আমি এটা ব্রাইট করে নিব। তারপর আবার আমি এখানে ক্লিক করে সিলেক্টিভে যাব। সিলেক্টিভে গিয়ে জাস্ট ডার্ক এরিয়াতে প্লাস আইকনটা রেখে এটা ব্রাইটটা বাড়িয়ে দিব, কন্ট্রাস্টটা বাড়িয়ে দিব, ট্রিটমেন্ট দিয়ে দিলাম। তারপর আবার যাব, আর চুলগুলো একটু ঠিক করে নিই। এখান থেকে জাস্ট কন্ট্রাস্টটা বাড়িয়ে দিলাম, ব্রাইটটাও একটু বাড়িয়ে নিই। ওকে, ট্রিটমেন্ট দিয়ে দিলাম। তারপর ছবিটা আমি এখান থেকে সেভ করে নেব। ডানে ক্লিক করে দিই। তো এই ছবিটা এখন আমি নিয়ে যাব লাইটরুমে। তো এখানে শেয়ারে ক্লিক করে অ্যাড টু লাইটরুম। ওকে, লাইটরুমে চলে আসলাম। তো এখান থেকে আমি কালারটা ঠিক করে নিব। এক্সপোজার বাড়িয়ে নিলাম, কন্ট্রাস্টটা হালকা একটু কমিয়ে দিলাম, হাইলাইটটা একটু কমিয়ে দিলাম, শ্যাডোটা বাড়িয়ে দিলাম, ব্ল্যাকটা বাড়িয়ে দিলাম। ওকে, তারপরে চলে যাব কালারে। স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিলাম রেডের। তারপরে এটা
একটু লুমিনেন্সটা বাড়িয়ে দিলাম যাতে ফেসটা একটু ব্রাইট হয়ে যায়। ওকে, তারপর হিউতে গিয়ে স্যাচুরেশন হাই করে হিউটাও হাই করে দিব। ওকে, তারপরে গ্রিনে যাব, গ্রিনে গিয়ে এটাও স্যাচুরেশন বাড়িয়ে দিব। ওকে, তারপর ব্লুতে যাব, ব্লুতে একটু স্যাচুরেশন বাড়িয়ে হিউটা একটু মাইনাস করে দিব যাতে আমার শার্টের কালারটা চেঞ্জ হয়ে যায়। ওকে, ডান দিয়ে দিলাম। তারপর এটাতে যাব, এটাতে যাওয়ার পরে শার্পিং বাড়িয়ে দিব, নয়েজ রিডাকশন, কন্ট্রাস্ট। ওকে, তারপর এখানে চলে যাব, এখানে গিয়ে আমি এটা দিয়ে দিব, এখান থেকে একটু কমিয়ে দিব। ওকে, তারপর টিকমার্ক দিয়ে দিলাম। এখন ছবিটা আমি সেভ করে নিব, শেয়ারে ক্লিক করে সেভ টু ডিভাইস। ওকে, আমি আবার গ্যালারিতে চলে যাব। তো গ্যালারিতে চলে আসলাম, এই ছবিটা এখন আমি নিয়ে যাব পিকসার্টে। তো আমি এখানে শেয়ারে ক্লিক করে পিকসার্টে চলে আসলাম। তো এখন থেকে এখানে আমি একটা ফটো অ্যাড করে নিব। অ্যাড ফটোতে ক্লিক করে এই গ্রিন লাইট পিএনজিটা আমি অ্যাড করে নিব। তো এখানে ক্লিক করে অ্যাড করে দিলাম, তারপরে টেনে বড় করে দিলাম আর নিচে নামিয়ে দিলাম। ওকে, টিকমার্ক দিয়ে দিলাম, পারফেক্ট আছে। তো এখন এখানে আমি একটা ইফেক্ট ইউজ করব। ইফেক্টে ক্লিক করে তো এফএক্সে আসার পরে এখানে এইচডিআর আছে, এইচডিআরে একবার ক্লিক করবেন, তারপর আবার ক্লিক করবেন, আবার ক্লিক করার পরে এটা কমিয়ে দিবেন। %, রেখে দিলাম, আমি টিকমার্ক দিয়ে দিলাম। তারপর দেখুন আমার ছবিটা একদম চকচক করতেছে, খুবই সুন্দর একটা এডিট হয়ে গেছে। তো ছবিটা এখন আমি সেভ করার জন্য উপরে সেভ অপশন আছে, সেভ জাস্ট এখানে ক্লিক করে দিব, ছবিটা সেভ হয়ে গেল। আই হোপ ভিডিওটি দেখে আপনারা এডিটটি শিখতে পেরেছেন। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেন। দেখা হচ্ছে সামনের ভিডিওতে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।